আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আহ আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা মিজানুস সরফ নিয়ে কিছু আলোচনা করেছিলাম, কিছু পড়াও দিয়েছিলাম। এই পড়াটা সম্পর্কে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে গ্রুপে জমির নামে একটা শিট জমা দিয়েছিলাম। আপনারা কি দেখেছিলেন? এটা মনে আছে? হাত তুলতে পারেন। জমির নামে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মিনিট। এই যে মিজানুস সরফে যে পড়াটা দিয়েছিলাম এর কিঞ্চিত এখানে কিছু আলোচনা আছে। কিঞ্চিত না, পুরোটাই আলোচনা আছে। আমি এখানে আপনাদেরকে এই ইয়াটা দিয়েছিলাম না, এই শিটটা দিয়েছিলাম না? কি মনে হয়? আপনারা দেখেন তো একটু। আসসালামু আলাইকুম হুজুর, এইটা দেননি, আরেকটি দিয়েছিলেন ইসিম, ওই সম্পর্কিত। জমিটা দেই আমি, এটা দেইনি। জি না হুজুর, আপনি একটা দিয়েছিলেন, সেটা আছে, সেটা এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আমি আজকে দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওটাই হুজুর, ওই যে ইসম, তারপর ইসমুল ইশারা, হ্যাঁ হ্যাঁ, এটা হরফে নিদা নিয়ে আলোচনা করা হয়েছিল এখানে, ওই আচ্ছা, শীটটাতে। সাহেব এখানে বাংলাতে দিছিলেন আপনি লেখা 14 প্রকারের। এটা দিয়েছিলাম। আর যে 14 প্রকারের 6 ভাগ অনুপস্থিতের জন্য, 6 ভাগ উপস্থিতির জন্য এবং 2 ভাগ নিজের জন্য, এভাবে 14টি হয়। উদাহরণস্বরূপ, সে একজন পুরুষ। 1 নাম্বার। 2 নাম্বার, তারা দুজন পুরুষ। 3, তারা সকল পুরুষ। 4, সে একজন নারী। 5, আচ্ছা, তারা দুজন নারী। বুঝতে জি পারছি জি, বুঝতে এটা দিয়েছিলেন হুজুর, এটা যেটা এখন আপনি অন করছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এখন জমির যে বিষয়টা না, এটা আপনারা যদি একটু পড়েন তাহলে আপনারা ওই যে গতকালকে যে মিজানের যে ক্লাসটা দিয়েছিলাম না, এই ক্লাসে এই পড়াটা এখানে বিদ্যমান আছে। আমি আপনাদেরকে এখান থেকে একটু পড়াবো আজকে। আমি সমন্বয় করে পড়াবো। তাহলে এই আজকে ক্লাসের পরে এই শীটটা একটু দিয়ে দিন হুজুর। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, গত ক্লাসে আলোচনা হয়েছিল মিজানুস সরফের এই যে এখানে এটা না, আমি এটা দিয়েছিলাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, দীর্ঘ জি আলোচনা সাহেব, এটা পড়া দিচ্ছেন আজকে। আজকে পরে দিয়েছিলাম। জি। তারপর এর আগে আর কিছু দিয়েছিলাম। কি বলে, রফা নসব জ্বর কাকে বলে, তারপরে হচ্ছে এগুলো শেখা হয়েছিল। জমি নিয়ে আলোচনা হয়েছিল না, মনে আছে আপনাদের? তারপরে বলেছিলাম ফেল মোট কয় প্রকার, আলোচনা হয়েছিল এগুলো। কালেমা, এটা এটা তো আলোচনা ছিল তাই না, কালেমাটা? জি, কালিমা ছিল। হ্যাঁ কালেমা ছিল। আচ্ছা, আজকে একটু সামনে আলোচনা করি, তারপরে ইনশাল্লাহ আমরা পরে ধরবো। আজকে আলোচনা হচ্ছে কাল মোট কয় প্রকার, এটা আলোচনা হয়েছিল। কাল মোট কয় প্রকার আলোচনা হয়েছিল। না সাহেব, এটা ওই অতীত, বর্তমান, ভবিষ্যৎ শুধু এমনিতে বলছেন, কিন্তু সম্ভবত আলোচনা হয়নি, মনে নাই এটার বিষয়ে। আচ্ছা, কাল আবার এখানে ফেলে মাজির বিষয়টা পড়া দিছিলেন মনে হয়। ফেলে মাঝি কয় প্রকার এটা দিছিলাম, ফেলে মাঝি। জি, এখানে দিছিলেন মিজানুর সরফের মধ্যে। ফেলে মাঝি কয় প্রকার কে বলতেন? ফেলে মাঝি দিয়েছিলাম না, কেউ বলতে পারবেন না? ফেলে মাজি, এটা বলছিলেন যে অতীতকালের কোনো কাজকে, কাজ করাকে ফেলে মাজি বলে, যেটা করলো সে করেছে, এমন জাতীয় বলছিলেন কেমন। আপনারা একটু হাতে হাতে কলম থাকলে লিখে নিন, আমি বলছি।
প্রথমত কাল হচ্ছে চার প্রকার: মাজি, মুজারিয়া, আমর, নাহি। এটা একটু লিখুন, তারপর আমি বাকিগুলো বিস্তারিত আলোচনা করব। এতে এসেছে। তো বলছিলাম কাল হচ্ছে চার প্রকার: ফেলে মাজি, ফেলে মুজারিয়া, ফেলে আমর, ফেলে নাহি। এ হচ্ছে চার প্রকার কাল। এবার আসি ফেলে মাজি সম্পর্কে আলোচনা করবো আজকে বিস্তারিত। নেটের সমস্যার কারণে বুঝতে পারলাম না ওস্তাদ জি। আচ্ছা, বলছে আবারও, কাল চার প্রকার এখানে: মাজি, মুজারিয়া, আমর, নাহি। মাজি, মুজারিয়া, আমর, নাহি। এ হচ্ছে ফেল চার প্রকার। তো প্রথমত যে আমরা বলছি মাজি, এটার অর্থ হচ্ছে অতীতবাচক কাল। অতীতবাচক কাল যেটা অতীতে ঘটে গেছে, অতীতে যে জিনিসটা ঘটে যায় এটাকে আরবিতে বলা হয় মাদি। মিম আলিফ জবর মা, দদ ইয়াজির দি, মাদি। এখানে এই যে বানানটা দেয়া আছে। আচ্ছা, এবার আসি ফেলে মাজি কয় প্রকার, মানে অতীতবাচক ক্রিয়া, এটা কয় প্রকার। এটা হচ্ছে মোট 6 প্রকার, অর্থাৎ মাজি 6 প্রকার, অতীতবাচক কাল কয় প্রকার? 6 প্রকার। কি কি? আচ্ছা, আমরা এখানে আগে একটু বিস্তারিত পড়ি। ফেলে মাজি এর পরিচয়: যে ফেল বা ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। যেমন জরবা, সে মারলো; সামিআ, সে শুনলো; কারুমা, সে সম্মানিত হলো। ফেলে মাদি এর অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে 6 প্রকার। অর্থাৎ এই যে জাস্ট অতীত, এই অতীতের মধ্যেই 6টা প্রকার আছে। এই প্রকারগুলোর বাংলার দিকে একটু তাকালে আপনারা সুন্দর করে বুঝবেন। আগে আমরা আরবিগুলো পড়বো, তারপরে বাংলা পড়বো। ফেলে মাদি 6 প্রকার। প্রথমত এখানে লেখা আছে, এটা পারলে আপনারা তো লিখে রাখবেন, বা চাইলে এটা বই যাদের কাছে আছে বইগুলো থেকে শিখে নেবেন। 19 নম্বর পৃষ্ঠা। ফেলে মাদি বা মাদি মতলক সাধারণ অতীতকাল, যেমন নাকি সে করেছে বা করলো, সে করেছে বা করলো, সাধারণ অতীতকাল, সাধারণ করেছে আর কি। মাজি করিব নিকটবর্তী অতীতকাল, অর্থাৎ যেটা মাত্র কিছুক্ষণ আগে সংঘটিত হয়েছে, কিছুক্ষণ আগে মাত্র, এই মাত্র সে গেল। আমরা বলি না সে কোথায়, এই তো এই কিছুক্ষণ হলো মাত্র গেল, মানে এই যে অতীতের যে কাজটা সংঘটিত হয়েছে এটা কিছুক্ষণ আগে মাত্র ঘটছে, নিকটবর্তী অতীতকাল। এজন্য এটাকে বলা হয় মাজি করিব। মাজি বাইদ কাকে বলে? মাজি বাইদ মানে হচ্ছে দূরবর্তী অতীতকাল, যেটা নাকি অনেক কাল আগে ঘটেছিল। অনেক কাল আগের ঘটনা বলি না আমরা, এইভাবে গল্প বলি যে অনেক দিন আগের এক ঘটনা, 1000 বছর আগের একটা কাহিনী। তো সেটা হচ্ছে সে করেছিল, অনেক আগে একটা হয়েছিল একটা গল্প আর কি, এরকম, যেটা নাকি দূরবর্তী অতীতকাল বোঝায়। মাজি ইস্তেমরারি 4 নম্বর, চলমান অতীতকাল, যেটা নাকি অতীতে বহাল ছিল, চলমান ছিল, ওটাকে বলা হয় মাজি ইস্তেমরারি। যেমন নাকি কানা ইয়াফআলু, সে করছিল। এটাকে যদি না বুঝতে পারেন তাহলে আমরা সহজভাবে বলি, সে যাচ্ছিল, চলতি পথে তার সাথে এই ঘটনাটা ঘটে। সে পড়ছিল, পড়া অবস্থায় তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে। মানে অতীতের একটা কাজ চলমান অবস্থায় কোনো কাজ সংঘটিত হওয়াকে বলা হয় মাজি ইস্তেমরারি। চলমান, চলমান, করছিল, পড়ছিল, একটা কিছু হচ্ছিল, এরকম আর কি। মাজি ইহতিমালি সন্দেহসূচক অতীতকাল, অর্থাৎ অতীতে কিছু ঘটেছে কিনা এটা নিয়ে সন্দিহান আমরা, সম্ভবত এটা হয়েছে, বা সে করেছে, বা সে খেয়েছে, মানে এক কথায় এই অতীতের এই কাজটা নিয়ে আমরা সন্দিহান, সে সন্দিহান, তুমি সন্দিহান, এরকম কিছু।
মাজি ইহতিমালি বলে। মাজি তামান্নাই বলা হয় আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, অর্থাৎ যে অতীতকালটা সংঘটিত হওয়াটা আমার জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। হায় যদি এরকম হতো, হায় লাইতামা ফাআলা, যদি এমনটা হতো বা সে করতো, লাইতামা কানা লাইতামা সর। এই গেল হচ্ছে 6টা ক্যাটাগরি। এটা মনে রাখবো কিভাবে আমরা? এটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে আমরা চাইলে এটাকে নোট করতে পারি, আলাদাভাবে খাতার মধ্যে লিখতে পারি। মতলক আপনার মাজি অর্থ তো আমরা জানি অতীত, এই মাজি 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 এগুলো প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে যে মাজি লেখা আছে শুরুতে। এবার পাশে যে শব্দটা আছে মুতলক, এই মুতলক মানে হচ্ছে অতীত, সাধারণ। তো আমরা চাইলে মুতলক দিয়ে আলাদাভাবে লিখতে পারি সাধারণ, করিব নিকটবর্তী, বাঈদ দূরবর্তী, ইস্তেমরারি চলমান, ইহতিমালি সন্দেহসূচক, তামান্নাই আকাঙ্ক্ষা সূচক। এভাবে যদি আমরা জাস্ট শব্দগুলোকে মনে রাখতে পারি, শব্দগুলোর অর্থ যদি মনে রাখতে পারি, তাহলে আমি যদি হুট করে আপনাকে জিজ্ঞাসা করি আচ্ছা মাজি বাইত কাকে বলে, তখন আপনি খুব সহজে উত্তর দিতে পারবেন, কারণ বাইত শব্দের অর্থ আপনি শিখেছেন দূরবর্তী। তার মানে চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যেটা এটা হচ্ছে দূরবর্তী অতীতকাল। আমি যদি বলি মাজি ইহতিমালি অর্থ কি, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন ও এটা সন্দেহসূচক অতীতকাল। তো এটা কিভাবে সম্ভব হবে সহজে? সহজটা হচ্ছে পরবর্তী শব্দগুলোর অর্থ শিখে রাখা। মুতলক সাধারণ, করিব কাছে, বাইদ দূরে, ইস্তেমরারি চলমান, ইহতেমালি সন্দেহসূচক, তামান্নাই আকাঙ্ক্ষা সূচক, এরকম কিছু। এই গেল গিয়ে হচ্ছে গিয়ে এই 6টা ক্যাটাগরি, জাস্ট এগুলোর নাম। এবার এগুলোর পদ্ধতিগুলো, এগুলো কিভাবে বসবে, কিভাবে এটাকে আমরা বুঝবো যে এটা কি মাঝে করিব নাকি মাঝে বাঈদ নাকি মতলক ইস্তেমরারি, কিভাবে বুঝবো, এটার একটা বানানোর পদ্ধতি সামনে দেয়া আছে। আমরা সামনে দেওয়ার আগেই এই পৃষ্ঠা থেকেই আমরা কিছুটা ইঙ্গিত নিব, শিখে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার দিয়ে মাজি মতলক সাধারণ অতীতকাল যথা ফালা সে করলো, এটা দিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যথা 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 এগুলো যে 6টা যথা দিয়েছে, একটা আরেকটার সাথে মিলে না, একটু খেয়াল করে দেখুন। ফাআলা, কদ ফাআলা, কানা ফাআলা, কানা ইয়াফআলু, লাআল্লামা ফাআলা, লাইতামা ফাআলা। নিশ্চয়ই প্রত্যেকটা আলাদা আলাদা, এটা আপনারা বুঝতেছেন। এই গেল হচ্ছে এই আলাদার কৌশলটা। এবার আসি, আমরা একটু দীর্ঘ আলোচনা করি, একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত ফাআলা নিয়ে আলোচনা করব। ফাআলা, ফাআলা এই গর্দানটা আমরা শিখবো। মাজি মতলকের একটা গর্দান যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, আমাদের জন্য বাকি 5টা একদম পান্তা ভাত ইনশাআল্লাহ, একদমই সহজ হবে। বলবো যে আপনারা একটার উপর বেশি মেহনত করবেন। আজকে থেকে আমাদের জন্য একটা কঠিন একটা কর্মসূচি আসতেছে বলা যায় পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে গর্দান। এটাকে বলা হয় গর্দান। 14টা আমরা শিখেছিলাম যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কাকুমা কুম কি কুমা কুন্না, আনা নাহনু, এরকম পড়েছিলেন আপনারা, তাই না? এই যে এখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু, এগুলো পড়েছিলেন। ঠিক সেম টু সেম এরকম 14টা সিগা আমরা ফাআলা দিয়ে শিখবো এখন। এটা কোথায় আছে? এটা হচ্ছে এখানে আছে, একটু খেয়াল করে দেখুন। এই যে এই পৃষ্ঠার মধ্যে আছে। চোখ বন্ধ করে আমরা এক নিঃশ্বাসে এটাকে যদি 3বার বলতে পারি, তাহলে বুঝে নিতে পারবো যে আমরা এখন পারি। প্রথমত এটা হচ্ছে মানে নির্দ্বিধায় মুখস্থ করা। এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। তারপর কোনটার অর্থ কি এটা পরে, কোনটার অর্থ কি এটা আমরা পরে ইনশাল্লাহ শিখবো। আগে আমরা মুখস্থ করব। কিভাবে মুখস্থ করবো আমি একবার বলে দিই। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। আচ্ছা আরো ধীরে ধীরে বলি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা।
আগামী ক্লাসে জাস্ট আমি শুধু এতটুকুই দিব, শিখছেন কিনা এটা মুখস্থ আমাকে শোনাতে হবে, মানে এক শ্বাসে যেন অন্তত একবার অন্তত বলা যায়। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এক শ্বাসে যেন সবাই বলতে পারেন, এমন ভাবে এটা শিখতে হবে। এটা শেখার পর বাকিটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে শিখবো। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয় মাজি মতলক। এটা হচ্ছে সাধারণ অতীতকাল ক্রিয়া, সাধারণ অতীতকালের গর্দান। আর প্রত্যেকটা গর্দানের সাথে 14টা সিগা আছে, এরকম 14টা। আগে আমরা একটা শিখবো, বাকিগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা পরে ধরবো, আর এত কঠিন করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এটাই শিখবা আগামীকালকের জন্য। তাহলে আজকে কি শিখলাম? মাজি হচ্ছে গিয়ে 6 প্রকার। আগে শিখেছি হচ্ছে কাল 4 প্রকার, ফেল 4 প্রকার, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। তন্মধ্যে আমরা আজকে শিখছি হচ্ছে ফেলে মাজি, যা নাকি অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে বোঝায়। তা আবার কয় প্রকার? 6 প্রকার। কি কি? মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাজি মতলকের গর্দান কি? মাজি মতলকের গর্দান হচ্ছে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। এই হচ্ছে গিয়ে জাস্ট আমাদের আজকে মিজানের পড়া। এশার বিশিখির পড়াতে চলে যাই। এশার বিশিখি গত ক্লাসে বলেছিলাম 2 হামজা একসাথে হলে আ উচ্চারিত হয়, আর টান হয়। যেমন আল বাবু, দরজাটি কি? আল্লাহু, আল্লাহ কি? খয়র আম্মা ইউশরিকুন, কল্যাণকর বা উত্তম নাকি তোমরা যারা শিরিক, যাদেরকে শিরিক করতেছো, শরিক করতেছো তারা উত্তম? নিঃসন্দেহে আল্লাহ। এভাবে আ যখন টান হবে তখন বুঝে নিতে হবে এখানে 2টি আলিফ বিদ্যমান। আ আ আ আ এর সমন্বয় হচ্ছে আ। আচ্ছা, গত ক্লাসে বলেছিলাম আজকে তারকিব পড়াবো ইনশাআল্লাহ। তারকিব খুব মনোযোগ দিয়ে আমরা এই পার্টটা একটু শিখবো ইনশাআল্লাহ। তারকিব হচ্ছে গিয়ে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ। আমি এই বাক্যটা বুঝলাম কিনা, যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমি পার্ট বাই পার্ট কোনটা কি এটা আমি বলতে পারবো। প্রথমত আমরা জানবো বাক্য কাকে বলে। বাক্যের মধ্যে পূর্ণ বাক্য আছে, অপূর্ণ বাক্যও আছে। যেমন আমার হাতে একটি, জাস্ট এতটুকু বললাম, আমার হাতে একটি, একটা দীর্ঘ কথা বললাম, একটি বলার পর আর কিছু বললাম না, আমার কথাটা কি পূর্ণ হয়েছে? না, আমার কথা অসম্পূর্ণ রয়েছে। আমি যদি বলি যে আমার হাতে একটি ঘড়ি আছে, তাহলে কথাটা পূর্ণতা লাভ করলো। তাহলে আরবিতে, বাংলাতে, সব জায়গাতেই কথার পূর্ণতা এবং অপূর্ণতা রয়েছে। প্রথমত আমরা জানি শব্দ, কয়েকটা শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়, কিন্তু সে বাক্যগুলো অপূর্ণ হয়ে থাকে, আবার কখনো পূর্ণ হয়ে থাকে। যেমন আমি একটু আগে যেটা বললাম, এটাও জাস্ট একটা বাক্য। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু কখনো অপূর্ণ হয়, আবার কখনো পূর্ণ হয়। এখন আমি যদি বলি যে একটি সুন্দর মসজিদ, মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ, জাস্ট এতটুকু যদি বলি তাহলে এটা সম্পূর্ণ কথা হচ্ছে না। একটি সুন্দর মসজিদ আমাদের গ্রামে রয়েছে, একদম চমৎকারভাবে একটি বাক্য ফুটে উঠেছে, এখানে আর কোনো প্রশ্ন থাকে না। একটি আনারটি বা বললাম যে মসজিদটি বা মাদ্রাসাটি, জাস্ট এতটুকু বলে যদি আমি চুপ থাকি তাহলে আমার কথাটা পূর্ণতা লাভ করলো না। প্রথমত তো এটা আমরা বুঝলাম। আপনারা নিশ্চয়ই সবাই এগুলো বুঝতেছেন যে একটা বাক্য পূর্ণ হয় কখন, অপূর্ণ হয় কখন। এবার আসি আমরা এখানে দেখি এই মার্ক করা জায়গায় মসজিদুন জামিলুন, মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। মসজিদুন জামিলুন, আমরা একটু লক্ষ্য করলে দেখব মসজিদুন হচ্ছে মাউসুফ, জামিলুন হচ্ছে সিফাত। দেখাই যাচ্ছে, এখানে লিখিয়ে দিছে মসজিদুন মাউসুফ, জামিলুন সিফাত। তো এই মাউসুফ এবং সিফত মিলে হচ্ছে অপূর্ণ একটি কথা, বা আল জুমলাতুল মুতারিদা, আল জুমলাতুন নাকিসা, বা অপূর্ণ বাক্য, অপূর্ণ বাক্য, আল জুমলাতুন নাকিসা, অপূর্ণ বাক্য। মাউসুফ সিফত মিলে একটি জুমলায় নাকিসা হয়েছে, অপূর্ণ একটি বাক্য হয়েছে। এবার নিচে যাই, এখানে লেখা আছে হাদা, ইহা
মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। নিঃসন্দেহে এবার কথাটা পূর্ণতা লাভ করছে, কারণ আমি একটা জিনিসকে ইঙ্গিত করে বলতেছি, হ্যাঁ ইহা হচ্ছে কি একটা সুন্দর মসজিদ। তাহলে পূর্ণ কথা লাভ করার পর এটাকে যদি আমরা এখন তারকিব করি, হাদা মুবতাদা, মসজিদুন মাউসুফ, জামিলুন সিফাত। মসজিদুন জামিলুন মাউসুফ এবং সিফাত মিলে কি হয়েছে? খবর। মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতু তাম্মা বা পরিপূর্ণ একটি বাক্য গঠিত হয়েছে। মুবতাদা এবং খবর মিলে কি হয়? আল জুমলাতুল খবরিয়া বা আল জুমলাতুত তাম্মা, একটি পরিপূর্ণ খবর প্রদান করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে যদি পূর্ণ বাক্য হয়, অর্থবোধক পূর্ণ বাক্য হয়, তখন এটার মধ্যে দুটো অংশ থাকে। প্রথম অংশকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় অংশকে বলা হয় খবর। প্রথম অংশকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় অংশকে বলা হয় খবর। এবার আমরা বলতে পারি যে ওস্তাদজি মুবতাদা কোনটা বা কতটুকু হবে, খবর কতটুকু হবে, এটা বোঝার জন্য আমরা চলুন বাংলায় কিছু কথা বলি। স্বাভাবিকভাবে আমরা যারা কথা বলি, একে অপরের সাথে যখন কথা বলি, তখন কিন্তু আমরা একজনকে কেন্দ্র করে বা একটা বস্তুকে কেন্দ্র করে বা একজন যে কাউকে কেন্দ্র করে তার সম্পর্কে একটা খবর প্রদান করি। যেমন কথার কথা, রাশেদ একজন ভদ্র ছেলে। আমি বললাম কাকে কাকে কেন্দ্র করে, কাকে সম্পর্কে কথা বলছি আমি? রাশেদ সম্পর্কে, তাই না? রাশেদ সম্পর্কে আমি কথা বলতেছি, তাহলে রাশেদ হচ্ছে এখানে মুবতাদা। আর তার সম্পর্কে যতগুলো কথা আমি বলছি, যতগুলো খবর আমি তার সম্পর্কে প্রদান করছি, এই সবগুলোটা হচ্ছে রাশেদের খবর। মানে আমি বলা যায় যে রাশেদের সম্পর্কে আমি তোমাকে খবর দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি। তো যার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয় সে হচ্ছে মুবতাদা, আর যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খবর। এতটুকু তো বুঝছি। আবারও ক্লিয়ার করি, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, যার সম্পর্কে বাকি দীর্ঘ আলোচনা হোক বা একটা শব্দই হোক, যেমন আমি বললাম রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। জাস্ট এখানে কিন্তু দুটো শব্দ, বাট এখানে কিন্তু পরিপূর্ণ একটা কথা হয়ে গেছে। রাশেদ কি একজন শিক্ষক, রাশিদুন মুবতাদা আর মুআল্লিমুন খবর। মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল খবরিয়া, একদম পরিপূর্ণ আল জুমলাতুত তাম্মা, পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। কারণ আমি রাশেদ সম্পর্কে খবর দিচ্ছি হচ্ছে গিয়ে রাশেদ একজন শিক্ষক। তার মানে কোনো বাক্যের মধ্যে কারো সম্পর্কে যদি তথ্য দেওয়া হয়, তো ওই যাকে কেন্দ্র করে কথা বলা হচ্ছে সে হচ্ছে মুবতাদা, আর যে কথাটা বলা হচ্ছে সে চাই সেটা একটা ওয়ার্ড হোক অথবা একটা বড় সেন্টেন্স হোক, একটা দীর্ঘ আলোচনা হোক, সেটা কি হয়ে যাবে? সেটা খবর, মানে সম্পূর্ণটা মিলে হচ্ছে খবর। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদুন জামিলুন, এখানে দুটো শব্দ আছে, দুটো শব্দ মিলে হয়েছে খবর। হ্যাঁ, আমি ইঙ্গিত করে বলতেছি এটা হচ্ছে সুন্দর একটি মসজিদ। আল মসজিদও, এখানেও একই কথা, মসজিদটি জামিলুন সুন্দর। এখানে একটু খেয়াল করে দেখুন উপরের কথাটা এবং নিচের কথাটার মধ্যে কি পার্থক্য আপনারা ধরতে পারছেন? মসজিদুন জামিলুন, আর এখানে নিচে বাম দিকে লেখা হচ্ছে আল মসজিদু জামিলুন। উপরে লিখছে মসজিদুন জামিলুন, নিচে লিখছে আল মসজিদু জামিলুন। উপরে এবং নিচের কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি আকাশ পাতাল কেন বললাম? কারণ উপরের কথাটা অপূর্ণ আর নিচের কথাটা পূর্ণ। উপরের মধ্যে মাউসুফ সিফত বিদ্যমান, নিচের মধ্যে কোনো মাউসুফ সিফত নেই। বরং আমরা যদি লক্ষ্য করি দেখব যে মসজিদের শুরুতে আলিফলাম আছে কিন্তু জামিলের শুরুতে আলিফলাম নেই। তার মানে আমরা জানি মাউসুফ সিফত একই রকম হয়ে থাকার কথা, কিন্তু এটা একই রকম হচ্ছে না বিধায় এটা মাউসুফ সিফত না, বরং প্রথমটা হচ্ছে আল মসজিদু, যেহেতু মসজিদ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, মসজিদটি জামিলুন সুন্দর। তার মানে মসজিদ সম্পর্কে যেহেতু খবর প্রদান করা হচ্ছে, তাহলে মসজিদটি হচ্ছে মুবতাদা, জামিলুন অর্থ সুন্দর, বাট জামিলুন এটা তারকিবের পরিভাষায় হচ্ছে খবর। তথা মূল কথায় আসি, আরবিতে একটা বাক্যের প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ করাটাকেই বলা হয় তারকিব। আবারও বলছি, আরবি একটা পুরো বাক্যের প্রত্যেকটা শব্দের বিশ্লেষণকেই বলা হয় তারকিব। আজকে কিন্তু এটা প্রথম আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আরো সামনে আলোচনা হবে, মাথা ব্যথার কোনো কারণ নেই।
আমরা অনেকেই চিন্তা করতেছি, হায় হায় শেষ আমি, আয় হায় কি কঠিন পড়া হচ্ছে সামনে। এরকম চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ একই রকম পড়া সামনে আরো আসবে, বারবার আসবে। আর ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি, জীবিত থাকি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনারা কোনো টেনশন নেবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, আর বেশি। উস্তাদ আসসালামু আলাইকুম। উস্তাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। উস্তাদ আপনার থেকে একটু জানতে চাচ্ছি, এখানে হাযা মসজিদুন জামিলুন, হাযা দ্বারা ইঙ্গিত করছে মসজিদের প্রতি, যে এই মসজিদটি সুন্দর। তো এখানে এই মসজিদটা সম্বন্ধে খবর দিছে হলো গিয়ে সুন্দর। তো এখানে মুবতাদা হওয়ার কথা ছিল না, হাযা মসজিদুন এই দুইটাই মুবতাদা হওয়ার কথা না, জামিলুন শুধু খবর হওয়ার কথা না? আচ্ছা, আপনি তাহলে বাক্যটা ভালো করে পড়েন না, আপনি একটু ভালো করে পড়েন তো দেখি। এই মসজিদটি, এটার অর্থ কি এই মসজিদটি হবে? আমি তো দেখতেছি ইহা, হাদা ইহা মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। আপনার অর্থটা হয় নাই তো ভাই। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন, যদি ওটা হতো তাহলে দুটো মিলে মুক্তাদা হতো, আর তখন আরবিটা হতো হচ্ছে কি হাদাল মসজিদু, এই মসজিদটি, জামিলুন সুন্দর। তখন হাদাল মসজিদু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হতো মুক্তাদা, আর জামিলুন হতো খবর। বোঝাতে পারছি? আপনি আমার প্রশ্ন, কথা বুঝছেন? ক্লিয়ার হইতে পারলাম না উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি, আপনি এটার অর্থ বলেন, এখানে যেটা লেখা আছে এটার অর্থ বলেন, তাহলে ক্লিয়ার হবেন। হাযা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আচ্ছা, তাহলে কি সম্পর্কে আলোচনা হচ্ছে? একটা মসজিদ সম্বন্ধে। না, ইহা সম্পর্কে। ইহা, ইহা। আর যদি বলতো এই মসজিদটি, তাহলে কোন সম্পর্কে আলোচনা হচ্ছিল? মসজিদটি সম্পর্কে, এই মসজিদটি সম্পর্কে। তখন মসজিদের শুরুতে আলিফ লাম যুক্ত হতো, মসজিদের শুরুতে আলিফ লাম যুক্ত হতো, হাদাল মসজিদও হতো, এই মসজিদটি মিলে হতো একটা বাক্য। হাদাল মসজিদ মিলে কি হতো? ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হতো মুবতাদা, জামিলুন হতো খবর। তখন এটা মাউসুফ সিফত হতো না, মসজিদুন জামিলুন উপরে যেমন মাউসুফ সিফত লেখা আছে না, এটা মাউসুফ সিফত হতো না, কারণ আল মসজিদ হইছে। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আরো সামনে আলোচনা হবে। মাথায় না ঢুকলে সমস্যা নেই, কোনো টেনশন নেই, টেনশন ফ্রি থাকেন। টেনশন হচ্ছে তো উস্তাদ। আরে কোনো টেনশন নেই, ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সামনে একটু পেছনের যে পড়াগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করি। আপনারা আজকে কিন্তু অনেকেই বাড়ির কাজ দেন নাই, এই ফাঁকিবাজি করতেছেন কিন্তু সবাই, এটা কিন্তু ঠিক না। রমজান আসছে, আমরা ফাঁকিবাজি শুরু করে দিচ্ছি। জি, ডক্টর মুস্তাফিজুর রহমান, আল বাবু মাফতুহুন, এখান থেকে পড়ুন। আসসালামু আলাইকুম। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকুন, দরজাটি খোলা এবং আবার জানালাটি বন্ধ। আরবিটা আবার বলুন। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকুন। মুগলাকুন লেখা আছে এখানে? মুগলাকাতুন, জি, দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তবিলুন, অল বিন্তু কসিরতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাদাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাদা, বাস বাস বাস। এখানে যে প্রশ্ন করেছিলেন একটু আগে, শিহাব ভাই প্রশ্ন করেছিলেন না? জি ওস্তাদ জি। এখানে বাক্যটা পড়েন, হাদাল মাসজিদু কাবীরুন, অর্থ কি? হাযাল মসজিদু কাবীরুন,
এই মসজিদটি বড়। আচ্ছা, আমি যদি এখন বলি ইহা একটি বড় মসজিদ, তখন আরবিটা কি হবে? ইহা একটি বড় মসজিদ হবে হাযা মসজিদুন কাবীরুন। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তাহলে আপনার দুই দুই বাক্যের মধ্যে কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? জি 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 ওস্তাদ, জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই হাযাল মসজিদও দুটো মিলে একটা হয়েছে মসজিদটি। এই মসজিদটি এই মসজিদটি কি? কাবীরুন, বড়। তাহলে আমার কথা হচ্ছে এই মসজিদটিকে কেন্দ্র করে, এই জন্য হাযাল মসজিদ মিলে হবে মুবতাদা, আর কাবীরুন জাস্ট শুধু কাবীরুন হচ্ছে খবর। আর যখন হাযা বলবো তখন আমার উদ্দেশ্য হবে ইহাকে নিয়ে, ইহাকে কেন্দ্র করে। ইহা ইহা কি? ইহা হচ্ছে একটি বড় মসজিদ। ক্লিয়ার? জি ওস্তাদ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিবুর রহমান। জি হুজুর। হুজুর, আমি পরে ক্লাসে পড়া বলি, আমি এই 2 ক্লাস ধরে জয়েন হইতে পারতেছি না, যে কারণে পিছাই পড়ছি। রহমান আছেন? শাহেক একটু কথা, যে তারপরের বাক্যটা হাদা সা ইউন তাইয়ুন। ওয়াযালিকা মাউন, এটার অর্থটা তো পড়ছি না মনে হয় হাযা শব্দটা। ওয়াযালিকা মাউন, এবং উহা পানি। না, প্রথমটা হাদা। তাইয়ুন, তারপরে তাইয়ুন যায় নাই। এটা তো মাউনটা পড়ছি, কিন্তু ওটা আচ্ছা কি আমার আচ্ছা, মনে আসতেছে না। তাইয়ুন অর্থ হচ্ছে চা। দেখে আছে কি? আচ্ছা ঠিক আছে। তাইয়ুন অর্থ হচ্ছে চা, ঠিক আছে। শব্দটা শায়ুন। হ্যাঁ, তাইয়ুন। আচ্ছা, আমি সামনে পড়া দিয়ে দিই, লেট হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা শব্দার্থ এগুলো শিখে আসবেন। এই দুইটা, না দুইটা দিব না, থাক একটু কমাই দিই। এখানে 3টা সিরিয়াল আছে, 1 2 3 4 5 6 7। এখানে 7টা শব্দার্থ আছে। হাইওয়ানুন, একটি প্রাণী। খুরতুমুন, শব্দটা হচ্ছে খুরতুমুন, সুর, ওই যে হাতির সুর আর কি। ইনসানুন, একজন মানুষ। লিসানুন, জিহ্বা। রাসুন, মাথা। জবিয়ুন, একটি হরিণ। যিবুন, একটি নেকড়ে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই পড়া রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ ওস্তাদ, এই থাকুন। শব্দগুলি কি সবই কোরআনের শব্দ, না বাহির থেকেও কিছু শিখছি আমরা? না, কোরআনের আছে এগুলো, অধিকাংশই আছে কোরআন শরীফে, আর হাদিসে আছে। শাহেক পড়ার কি তাহলে আজকে এক সিরিয়ালের পড়া? জি, জাস্ট একটাই দিলাম, বেশি দিলাম না, যেহেতু অনেকগুলো পড়া হয়ে গেছে। জি ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।